স্ত্রীকে সম্মান করতে না পারলে বিয়ে করো না। একটা মেয়ে ভাতের জন্য কখনো শ্বশুর বাড়িতে আসে না, একটু ভালো ব্যবহার আশাই, ভালোবাসার আশাই শ্বশুর বাড়িতে আসে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দীপাবলি, সবাইকে দীপাবলির অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। অন্ধকারকে কাটিয়ে আলোর সজ্জায় যেন চারদিকে ঝলমল হয়ে মানুষের মন থেকে শুরু করে চার পৃথিবী যেতে আলোকিত হয়ে যায়। যখন মেয়েদেরকে খাইয়ে দাইয়ে এবার চলে আসলাম রান্না করতে। আর এটাকে কি বলে তোমরা বলো তো? আমরা তো বলি কলার কুচি কুচি করে কেটে ডাল দিয়ে আমরা রান্না করি। কে কিভাবে রান্না করো অবশ্যই জানা। কিন্তু আমাদের ঘরের সবার অনেক অনেক পছন্দ, সবাই পছন্দ করে। তো কালকে আমাদের কলা একটা পাকছে, তাই এটা কেটে নিয়ে আসছে রান্না করলাম। এর সাথে এটাকে ভালো করে নুন হলুদ মরিচ দিয়ে এটাকে সিদ্ধ করে নেয়। ডালটাও সিদ্ধ হয়ে গেলে, ওইটারও জল শুকাই গেলে তারপর রান্না মাছ নিয়ে আসছে, কিন্তু বাজার থেকে কাটাই আনে নাই। তো রান্না করার সময় এখন কেটে ধুয়ে নিচ্ছি, কারণ পাবদা মাছটা বাজার থেকে সুন্দরভাবে কাটাতে পারে না। পাবদা মাছটা আমার আর আমার জামাইয়ের এত পছন্দ না, কিন্তু মেয়েরা খুব পছন্দ করে। তাই আগের থেকে আমি ঢাল নিয়ে আছি, আর এত ফুটে গায়ে এসে পুরা হাতটা পুড়ে যায়। তাই আমি মাছটা ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে। আর এটা ভাজতে যেমন বিরক্তকর লাগে, লেগে যায়। এটা সবসময় ঝোলই রান্না করি, কিন্তু আলু দিয়ে বেগুন দিয়ে কখনোই রান্না করি নাই। আজকে রান্না করব। তো এখানে আমি সিম ভেজে নিচ্ছি, শুকনা সিম। অনেকদিন হলো লতি নিয়ে আসছে, কিন্তু লতিটা রান্না করে হচ্ছে না। লতি আমি আর আমার শাশুড়ি খায়, আমার জামাই সেরকম খায় না, তাই রান্নাও করতে পারি না। একা খাবো, তাই একার জন্য আর রান্না করি না। তো আজকে ভাবলাম রান্নাই করে ফেলি। আমার শাশুড়ি যেহেতু নিরামিষ, লতি খাবে না, তাই আমার জন্যই রান্না করলাম অল্প একটু করে। এখানে আমার আলু বেগুনের ঝোলটাও হয়ে যাচ্ছে। আমি আলু বেগুন আগে ভেজে নিয়ে মশলাটা কষিয়ে তারপর ঝোলে মাছ দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি। আসলে না আমার অনেক বেশি ভালো লাগে, কারণ যে কোনো খাবার দাবারে ধনেপাতা দিলে এবং যে কোনো রান্নায় না অনেক বেশি ভালো। দিনে বাসি রান্না থেকে গেলেও না সেটা পরের দিন খেতে ভালো লাগে, জাল না দিলেও থেকে যায়। আর শীত জিনিসটা আমার খুব ভালো লাগে, তরকারি টরকারিও সেরকম গরম করতে হয় না। আমি আইলাটা সম্বার দিয়ে দেবো, তার জন্য শুকনা মরিচ আর মেথি ফোড়ন দিয়ে তারপর আমি আইলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। জলটা টেনে কিন্তু একদম শুকনা শুকনা ভর্তার মতো হয়ে যাবে। আর এখান দিয়ে আমি লতিটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আর লতিটা যেহেতু অনেক চিকন দেশি লতি ছিল, আমার খুবই ভয় ছিল, তাই একটু লেবুও চিপে দিলাম যদি গলা ধরে। এমনিতেও সবসময় লতি রান্না করার সময় একটু লেবু চিপে দেই। আর এখানে আলু ভেজে নিচ্ছিলাম। আজকে আমার কালী পূজা যেহেতু, মা বলছিল যে কিছু ভাজবি করে, এখানে কিছু কুমড়া ভাজি আলু ভাজি করে নিচ্ছি। আর আমার আজকে কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে লতি আলু ভাজি, আর এখানে বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে, আর এখানে হচ্ছে তো দুপুরবেলা হয়ে গেছিল, তখন আমি স্নান টান করিয়ে মেয়েকে খাওয়া দিয়ে দেব। আর রান্না বান্না করার পর ওদেরকে আগে খাইয়ে দেই, আমার অন্য কাজগুলো করি। করলেই কিন্তু শেষ হয়ে যায় না, বরঞ্চ আরো বেশি কাজ থাকে। রান্নাঘর মোছা, ঝাড় দেওয়া, রান্নাঘর চুলা মোছা। ছোট মেয়েটা এখন আমাকে সবসময় কপি করে। সন্ধ্যা হয়ে গেল, আজকে যেহেতু দীপাবলি, আর সেই হেতু তো সবাইকে খুব মোমবাতি জ্বালাতে হয়। মোমবাতি জ্বালাইছে, কি ভালো লাগতেছে। বাড়িটা পুরো আলোকসজ্জায় সজ্জিত হয়ে গেছে, 5 তলা থেকে নিচ। ভালো থাকবেন, শুভ দীপাবলি।